নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম দুধ পটল। বহু পুরনো এই রেসিপিটি। দেখো, প্রথমে আমি পটলটা খুব সুন্দর করে চোখলাটা ছাড়িয়ে নিয়ে দু সাইডে একটু অল্প করে চিড়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব, তার মধ্যে কাজু বাদাম, আমন্ড বাদাম, আদা, কিশমিশ আর লঙ্কা দিয়ে। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি কড়াইতে একটু তেল আর ঘি দিয়ে নেব। ঘি দিয়ে যদি পুরোটা করতে পারো তাহলে আরও বেশি ভালো হয় বন্ধুরা। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে, তখন আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার অল্প পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পটলটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এটিতে হলুদ না দিলেও চলে, কিন্তু আমরা বাঙালি একটু হলুদ না দিলে আমাদের যেন মনটা ঠিক ভরে না, ওই জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। এবার দেখো বন্ধুরা, ভালো করে পটলটা আমি খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। পটলটা যখন খুব সুন্দর করে ভালোভাবে ভাজা হয়ে যাবে, এরকম লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, আদা আর লঙ্কার, সেই পেস্টটা আমি দিয়ে দেব। তারপর বাটিটায় অল্প সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এটিকে একটু নুন আর একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটিতে আমি হলুদ যেহেতু দিচ্ছি না, এটি ভালো করে সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে একটু দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো আসে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে কষাটা হয়ে যায়। এইবার দেখো, খুব ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো কাপের 1 কাপ পরিমাণ দুধ। খুব ভালো করে কষা হয়ে গেলে দুধটা আমি দিয়ে দেব। দুধটা দিয়ে নিয়ে খুব ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব, এবং তাতেই দেখবে পটলটা খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে এবং খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি চিনিটা একটু স্কিপ করে গেছি বন্ধুরা, চিনিটা একটু তোমরা দিয়ে নেবে। চিনি আর একটু সামান্য পরিমাণে গাওয়া ঘি যদি উপর থেকে তোমরা ছড়িয়ে দাও, তাহলেই আমার রেডি হয়ে যাবে দুধ পটল। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে, রঙটাও খুব সুন্দর এসছে। এটি তোমরা পোলাও, পরোটা, ভাত যা কিছুর সাথে খেতে পারো। রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। ধন্যবাদ।